আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের সবার সাথে আমার পছন্দের একটা রান্না শেয়ার করব। আমি যেহেতু নোয়াখালীর মেয়ে, তাই তো আমার ধারণা অন্যান্য জায়গার তুলনায় নোয়াখালীর রান্নার স্টাইলটা একটু অন্যরকম। তাই তো ভাবলাম আমার পছন্দের এই রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে রান্না করব এখানে কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল জানি না কে কীভাবে খায়, আদৌ কেউ খায় কি না। অনেক জায়গায় খায়, অনেক জায়গায় খায় না, কিন্তু আমাদের নোয়াখালীতে কাঁচা কাঁঠালের সাথে অনেক কিছু দিয়ে রান্না করে। এই তো এখানে দেখেন গ্রাম থেকে আনা একদম ফ্রেশ কুমড়ার শাক রেখেছে কেটে, আর এখানে কাঁচকলা, আলু সব কিছু এক এক করে কাটছে। সবজিগুলা কেটে তারপর এই তো চলে আসলাম কিচেনে ডাল ভেজে নেওয়ার জন্য। প্রথমে এখানে মসুর ডাল ভেজে নিচ্ছি। এখানে 3 থেকে 4 পদের ডাল দিব। আইটেম যত বাড়ানো যায় ততই মজা। কথায় আছে না যে যত গুড় তত মিষ্টি। এই তো দেখেন মসুর ডাল ভাজার পর তারপর এখানে আবার বুটের ডাল দিয়েছি, মুগ ডাল দিয়েছি। এক এক করে ডালগুলা একসাথ করব। এখানে অলরেডি 3 রকম ডাল দেওয়া হয়েছে। এরপর এই তো এখানে আরেক রকম ডাল দিচ্ছি। এই ডালটাকে আমাদের নোয়াখালীর ভাষায় বলে হেলন ডাল। আপনারা কে কী নামে চিনেন জানাতে কিন্তু ভুলবেন না। আর একদম শেষে দিয়েছি সিমের বিচি। এটা তো সাধারণত সবাই চিনে, সব জায়গায় যেই নাম, আমাদের নোয়াখালীতেও কিন্তু এটাকে সিমের বিচি বলে। আর এই তো সবগুলা ডাল একত্রে করে ভালো করে ধুয়ে নিয়েছে। এরপর একটা বড় পাত্রে সবগুলা ডাল এক এক করে দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিবে। আজকের এই রান্নাটা কিন্তু আমি করছি না, আমার মোটেও এত গুণ নেই এত সুন্দর করে রান্না করার। আজকে এই রান্নাটা করছে আমার একটা কাজিন। সব কিছু প্রিপারেশনও ও করেছে। ও গ্রাম থেকে কাঁঠাল নিয়ে এসেছে আমার জন্য। আমি পছন্দ করে দেখে গ্রাম থেকে টেনে এত কষ্ট করে সে নিয়ে এসেছে, আবার আমাকে রান্না করেও খাওয়াচ্ছে। এত ভালোবাসা কি চাইলে পাওয়া যায় বলেন? আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। আমার সাথে ওর কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই, তারপরেও যে সে আমাকে কতটুকু ভালোবাসে তা বলে বোঝানো আমার পক্ষে সম্ভব না। স্বার্থের এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো জন্য কিচ্ছু করে না। আমার মাঝে মাঝে ভাবতে গেলে অবাক লাগে, রক্তের সম্পর্কের মানুষগুলোও কিন্তু বেইমানি করে। আত্মার সম্পর্কের কিছু মানুষ থাকে তারা কখনোই বেইমানি করে না। যাই হোক, যে যতটুকু করবে অতটুকুর ফল সে একদিন না একদিন পাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাজিনটা কিন্তু রান্না করা অলরেডি শুরু করে দিয়েছে। তো ডালগুলার মধ্যে সে হলুদ, মরিচ, যা যা লাগে মশলাপাতি সব কিছু দিয়ে দিয়েছে। এখন যখন ডালগুলা ভালো করে 80% সেদ্ধ হয়ে এসেছে তখন সে কাঁঠালটা দিয়ে দিয়েছে। এখন কাঁঠালগুলা ভালো করে ডালের সাথে সুন্দর করে মিশিয়ে দিচ্ছে। ওর হাতের কাঁঠাল রান্না কিন্তু আমি এর আগে আরও একবার খেয়েছি। খুব মজা করে সে রান্না করে। এই কাঁঠাল তরকারিটা আমি কিন্তু কখনোই আমার হাতে রান্না করিনি। হ্যাঁ, হয়তো বা অনেকবার খেয়েছি, কিন্তু আমি রান্না করে কখনো খাইনি। তাই তো আমার আইডিয়া নেই কিভাবে কি রান্না করতে হবে। তাই তো আজকে ভাবলাম কাঁঠাল রান্নাটা আজকেই শিখে ফেলি আর আপনাদেরকেও একটু শিখাই। এই তো কাঁঠালগুলা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে আবার আলু, কলা ওই সবজিগুলোও কিন্তু দিয়ে দিয়েছে। ওগুলাও কিন্তু কাঁঠালের সাথে সেদ্ধ হয়ে গেছে। একদম শেষের দিকে শাক দিবে। এই তো দেখেন শাকগুলা দিয়ে দিচ্ছে, একদম ফ্রেশ টাটকা গ্রাম থেকে আনা কুমড়ার শাক। এত ফ্রেশ শাক কিন্তু আমরা শহরে পাই না, তাই তো সে সব কিছু গ্রাম থেকে টেনে নিয়ে এসেছে যেন রান্না করতে সব কিছু হাতের নাগালে থাকে। এই তো দেখেন শাকগুলা দেওয়ার পর আর বেশি একটা মনে হয় সময় লাগবে না। এত সুন্দর লাগছিল দেখে তরকারিটা সামনাসামনি। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি কখন হবে কখন হবে। আমার খুব পছন্দের একটা তরকারি, জানি না কার কেমন লাগে, আমার খুবই ভালো লাগে। রান্নার মধ্যে একদম ফ্রেশ মশলা সে বেটে দিয়েছে, তাই তো আমি এত সুন্দর স্মেল পাচ্ছিলাম। পাশে যেহেতু দাঁড়িয়েছিলাম, এই তো অনেক অপেক্ষার পালা শেষ করে রান্নাটা হয়ে গেল। এখন শেষে শুধু একটু বাগার দিয়ে দিবে। এই কাঁঠাল তরকারিটাতে আবার একটু বাগার দিলে খেতে বেশ ভালোই লাগে। বাগারের সাথে আবার সব বাটা মশলা থেকে একটু একটু মশলা দিয়ে দিচ্ছে যেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। বলিনি আজকের রান্নাটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে এনজয় করেছি, শিখেওছি। এই তো বাগারটা সরাসরি
তরকারির উপরে দিয়ে দিয়েছে। এত সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম। বাগারের সাথে দেখেন তরকারিগুলা যখন মিশাচ্ছে তখন আরও সুন্দর স্মেল পাচ্ছিলাম, সব কিছু একসাথে মিশে গেছে। এখন শুধু একটু ঠান্ডা হওয়ার পর খাওয়ার অপেক্ষায় সবাই মিলে বসে আছে কখন তরকারিটা হবে আর খাবে। আমার বাসায় আজকে কেউ ভাত খাবে না, সবাই আজকে এই তরকারি খাবে। এত তরকারি কয়দিনে খেয়ে শেষ করতে পারবো আল্লাহই জানে। এই তো এখন প্লেটে প্লেটে সবার জন্য তরকারি নিয়ে নিচ্ছি। একদম ধোয়া ওঠা গরম গরম তরকারি। সবার আগে সাহেবকে আর মেয়েকে দিয়েছি, এখন আমি আমার জন্য নিয়ে নিচ্ছি। তরকারিটা এনে দেওয়ার পর সাহেব বলল ও নাকি রুটি দিয়ে খাবে, তাই তো তাকে রুটি দিলাম। এই তো রুটি দিয়ে সে খুব মজা করে খাচ্ছে, তার কাছেও খুবই ভালো লেগেছে। ও আমার মতো এই তরকারিটা ভীষণ পছন্দ করে। আমার মেয়েও ওর জন্য অল্প করে একটু নিয়েছে। সবার শেষে আমি এই তো আমার জন্য নিয়ে নিয়েছি। রান্নাটা একদম আমার মনের মতো হয়েছে, খুব মজা করে খাচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের মতো করে কে কে রান্না করে খান বা অন্য রকম করে কে কীভাবে রান্না করে খান আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। চেষ্টা করেছি খুব সহজ করে রান্নাটা আপনাদেরকে দেখানোর। যে আমার মতো এতদিন রান্না করতে পারতেন না, আশা করি তারাও আজকে শিখে গেছেন। তো আর কি, কাঁঠাল তরকারি খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। আজকে তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।